রোহিঙ্গা বিষয়ে আজকে খুবই বড় একটা মিটিং হলো। প্রফেসর ইউনুস ছিলেন সেখানে, তারপরে ইউএনএইচসিআর এর যিনি হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি ছিলেন, তারপরে আইওএম এর যিনি চিফ অ্যামি পোপ ছিলেন, তারপরে ইউরোপিয়ান ইউনিয়নের একজন সিনিয়র ডিপ্লোম্যাট ছিলেন কি পাপালুনি, উনি ছিলেন, জুলি বিশপ ছিলেন, জানেন ইউএন এর মানে মায়ানমার বিষয়ক উনি একজন দূত, হ্যাঁ, আর আরো অন্যান্য কানাডার প্রতিনিধি কথা বলেছেন, ইউএইর প্রতিনিধি কথা বলেছেন, মোট 12 জন কথা বলেছেন। এটা খুবই একটা বলবো যে সবচেয়ে মেজর যেটা ছিল ডিসকাশনে, যে সবাই বাংলাদেশকে প্রশংসা করেছেন, যে বাংলাদেশ যেভাবে রোহিঙ্গা ক্রাইসিসটাকে হ্যান্ডলিং করছে এবং তারা তাদের বাংলাদেশকে কন্টিনিউয়াসলি যে সাপোর্ট দিবেন সেটা আবার রিইটারেট করেছেন এইটা। এবং তারা স্যার বলেছেন, স্যার বিশেষ করে রোহিঙ্গা যারা ইউথ ক্যাম্পে বড় হচ্ছে তাদের ভবিষ্যৎটা কিভাবে আরো বেটার করা যায় সেই বিষয়ে আলাপ করেছে। যেটা আলোচনা হয়েছে যে এই স্টুডেন্ট রেভলিউশনটা কিরকম হবে, এটা তো একটা মানে পুরো পৃথিবীতে একটা অবাক করা ঘটনা, হ্যাঁ, এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা ঘটনা, সেই বিষয়ে আলোচনা হয়েছে। আর ফুল সাপোর্ট মানে সব ধরনের সাপোর্ট, বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য যা যা সাপোর্ট লাগে সবই হচ্ছে। এবং সেখানে আমরা যে কমিশনগুলো হচ্ছে, এই কমিশনগুলো কি কি কাজ করবে, তারপরে কমিশনের পরে যে আমাদের পলিটিক্যাল পার্টির সাথে যে ডায়ালগ হবে, অনেক কিছুই তো সামনে। আপনি জানেন যে স্যার অলরেডি বলেছে একটা টিম কিন্তু এই মাসেই ভিজিট করে গেছে, ডোনাল্ড লু সেই ইয়েতে ছিলেন। সেই সময় আসলে অনেক বেশি বিস্তৃত আলাপ হয়েছে। ইউএস বাংলাদেশের খুবই একজন নিকটতম বন্ধু, তো বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশনের সাথে, আর ইউএস যেহেতু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি, তারা সর্বাত্মক যত সাহায্য লাগে, যে পরিমাণ যেই অ্যাসিস্ট্যান্সের থেকেও যে পরিমাণ আপনার ফুল সাপোর্ট লাগে, সবগুলোতেই ওরা বাংলাদেশের সাথে আছে, তারা এটা জানিয়েছে। এটা আজকে যখন বাইডেনের সাথে মিটিং হয় তখন এই জিনিসটা রিইটারেট হয়েছে, এবং যখন ইউএস এর যে প্রতিনিধি এসেছিলেন তখনও সেই হচ্ছে। আর ইন্দো প্যাসিফিকে কি হচ্ছে জানি না, আমরা ইউএস এর খুব ভালো বন্ধু, হ্যাঁ, সেই আলোকে আমরা দেখি। এটা যে খুব ইন্দো প্যাসিফিক নাকি প্যান প্যাসিফিক, এটা ইস্যু না। ইস্যু হচ্ছে যে বাংলাদেশের সাথে ইউএস এর একটা খুবই সুদৃঢ় একটা বন্ধুত্ব আছে। জাস্টিন ট্রুডোর সাথে উনি কথা বলেছেন, ওইখানে স্টুডেন্ট ভিসা যাতে বাড়ানো হয় সে বিষয়ে কথা হয়েছে। ইতালির প্রাইম মিনিস্টারের সাথে যে মিটিংটা হয়েছে সেটাও খুব সফল। বাংলাদেশের থেকে জানেন এর আগে অনেকে ইলিগালি মাইগ্রেশন করতে গিয়ে অনেকের মৃত্যু হয়েছে। তো এখন আমরা যদি ইতালিতে যদি প্রচুর সংখ্যক আমরা বাংলাদেশি যেতে পারে লিগাল রুটে, তো এটা তো অবশ্যই সবার জন্য একটা ওয়েলকাম নিউজ। আর আইএমএফ তো আপনি জানেন, আইএমএফ এর সহায়তা মানে কিন্তু আইএমএফ একা সহায়তা করে না, তখন হয় কি পুরো মাল্টিলেটারাল যত এজেন্সি আছে তখন ওয়ার্ল্ড ব্যাংক ইন্টারেস্টেড হয়, এডিবি ইন্টারেস্টেড হয়, ইভেন প্রাইভেট ইনভেস্টররা ইন্টারেস্টেড হয় যে না এখানে আইএমএফ এর বাংলাদেশের উপর পুরোপুরি আস্থা আছে, তখন ওরা সবাই আসে। বাংলাদেশের জন্য এটা আজকের দিনটা খুবই একটা সফলতম দিন আমি বলবো। মিটিংটাও খুব ইম্পর্টেন্ট ছিল। তারা উনি আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর বলেছেন যে পোস্ট রেগুলেশন বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ 2.0, এবং উনি তার হোল হার্টেড সাপোর্ট জানিয়েছেন বাংলাদেশের প্রতি। এবং অলরেডি আপনি জানেন যে একটা আইএমএফ এর টিম বাংলাদেশে এখন ভিজিট করছে। এই ভিজিটের পরে ওরা ফিরে যাবে, যে ওরা ডিসাইড করবে যে বাংলাদেশকে কি নতুন করে তারা আবার সহায়তা দিবে নাকি পুরনো সহায়তাই আরো একটু বাড়িয়ে দিবে বা এই ইয়েতে। বাট তারা বাংলাদেশের ব্যাপারে খুবই পজিটিভ, এবং বাংলাদেশকে তারা জানিয়েছে যে তারা সর্বাত্মক সহায়তা করবে। মিলনের সাথে তার মূল বক্তব্য আলোচনাটা ছিল মাইগ্রেশনটা নিয়ে। আমাদের দেশের থেকে জানেন যে অনেক ছেলে খুবই রিস্কি একটা রুটে অনেক ক্ষেত্রে তারা ইলিগালি ইটালিতে যায়। তো
উনি চাচ্ছিলেন স্যার এই বিষয়ে আলোচনা করেছেন এবং বলেছেন যে কিভাবে এটাকে লিগালি আরো অনেক বেশি বাংলাদেশি কিভাবে ইতালিতে যেতে পারে সেই পথটা কতটা প্রশস্ত করা যায় এবং এটা নিয়ে পুরো আলোচনাটাই মূলত ছিল এই বিষয়ে। এবং মিলনী বাংলাদেশের গভর্নমেন্টকে সাপোর্ট জানিয়েছেন। ও সাইড ইভেন্ট হয়, সেটা হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। এটা বাংলাদেশ এবং জয়েন্টলি ইউএনএইচসিআর এরা এটা হোস্ট করে, সেখানে স্যার বক্তব্য দেন এবং আমাদের পররাষ্ট্র অ্যাডভাইজার উপদেষ্টা ওই অনুষ্ঠানটা পরিচালনা করে। আমরা মনে করি যে আজকে মানে ওনার এই ব্যস্ততম দিনে মানে বাংলাদেশের ডিপ্লোমেসির জন্য একটা খুবই সাকসেসফুল একটা ডে। আপনারা জানেন যে খুবই রেয়ার যে ইউএসএ এর একজন প্রেসিডেন্ট ইউএনজি এর একটা সাইড লাইনে বাংলাদেশের একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সাথে দেখা করা, এটা খুবই আমরা জিজ্ঞেস করেছিলাম যে এটা একজন বলেছেন যে এটা গত 50 বছরে হয়নি বা 1971 এর পরে হয়নি। স্যার বাংলাদেশের যে রেভলিউশন হলো সেগুলোর ব্যাপারে বাইডেনের সাথে কথা বলেছেন এবং বাইডেন বাংলাদেশকে তার ফুল সাপোর্ট জানিয়েছে। এরপরে পরপর অনেকগুলো মিটিং হয়। এর আগে জাস্টিন ট্রুডোর সাথে ওনার একটা মিটিং হয়, সেটার ব্যাপারে আমরা অলরেডি আপনাদেরকে একটা প্রেস স্টেটমেন্ট দিয়েছি। এরপরে ইটালিয়ান প্রাইম মিনিস্টার জর্জিও মিলোনি, তারপর আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর এবং এরপর 3টা অনুষ্ঠানে উনি ছিলেন। একটা হচ্ছে ক্লিন্টন গ্লোবাল ফাউন্ডেশনে গ্লোবাল ইনিশিয়েটিভে উনি বক্তব্য রাখেন। তারপরে ফ্রেন্ডস অফ বাংলাদেশ ওইখানে একটা বক্তব্য রাখেন এবং পরবর্তীতে বাংলাদেশের যে ইউএনএ বাংলাদেশের যে 50 বছরের যে পূর্তি উপলক্ষে ওইখানে একটা বক্তব্য রাখেন এবং ওইখানে অনেক এটা প্রথম বৈঠক ছিল দুজনের জন্য এবং আপনারা যারা সবাই আছেন নিশ্চয়ই উপলব্ধি করবেন যে প্রথম বৈঠক হিসেবে যে পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মধ্যে আলোচনা যে হয়েছে সেটাই একটা প্রথম ইতিবাচক স্টেপ এবং নিজেদের বলে টু সেট দ্য বল রোলিং। সেই হিসাবে অনেক অনেক বিষয় আছে, সীমান্ত পরিস্থিতি আছে, একই সাথে কিভাবে যেসব স্ট্যাবলিশড মেকানিজম বা ফরেন অফিস কনসালটেশন আছে, জয়েন্ট কমিশন আছে, কিভাবে সেগুলোকে অ্যাক্টিভেট করে সব বিষয় নিয়ে আমরা প্রসেসগুলো অ্যাক্টিভেট করতে পারি সেই বিষয়ে আলোচনা হচ্ছে।